أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গাইস, আমরা যারা ভিডিও করি, মোটর ব্লগিং করি, তারা অনেক সময় ক্যামেরার দিকে খেয়াল করতে করতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেদিক থেকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং সেফটি করে গাড়ি চালাবেন। সেই তুমি কেন এত অচেনা হলে, আমি কেন তোমাকে দুঃখ দিলে, কিভাবে এত বদলে গেছি এই আমি। গাইস, বাংলাদেশের রাস্তা কিন্তু অনেক বাজে, এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে বাংলাদেশের রাস্তা যতটাই সুন্দর হোক না কেন, সেই সুন্দর রাস্তাগুলো অনেক মানুষ অসুন্দরভাবে ইউজ করে। হুট করে রাস্তার ভিতরে গাড়ি উল্টে করে দেয়, নানান রকমের যানবাহন নানান রকমভাবে চলে, যার জন্য বাংলাদেশে অ্যাক্সিডেন্টটা অনেক বেশি হয়। যার যার জোর সে দেখায়। আর এই দেশে যুবাই, এখানে এরকম কোনো সিস্টেম নাই গাইস। যে উল্টো চালাইবে তার অবশ্যই ফাইন আসবে সাথে সাথে, আর কেউ উল্টো চালাবেও না। আমরা যে গাড়ি চালাই আমাদেরই একটা রুলস আছে। আমরা এই 2 লেন সাইডে আমরা ওই 2 লেনে যেতে পারবো না, তাহলে আমাকে ফাইন চলে আসবে। তো সব কিছু নিয়ে একটা হিসাব আছে। একটা জিনিস আসলে না বললেই হয় না, সেটা হচ্ছে রাতে গাড়ি চালাইলে অনেক ভালো লাগে, মনটা একটু ফ্রেশ থাকে। কেননা রাস্তায় কোনো ট্রাফিক থাকে না, রাস্তায় কোনো জ্যামজট থাকে না, যার জন্য মাইন্ড ফ্রেশ থাকে। আর দিনের বেলা এত হাইকাউ, নানান রকমের গাড়ি, ট্রাফিক, প্রচুর পরিমাণে রৌদ্র, এই সব কিছু মিলিয়ে রাতটা অনেক ভালো। আর রাতের বেলায় অবশ্যই রৌদ্র থাকে না, গরমটাও কম থাকে। দুবাই শহরে তো এমনিতেই অনেক গরম, প্রচুর গরম। সেই দিক থেকে আমি বলতেছি যে রাতে আমার ভালো লাগে। এই রাস্তাটা কিন্তু অনেক বড়, এখানে আমি চাইলে আরো স্পিডে গাড়ি চালাতে পারি, কিন্তু আমি প্রয়োজন মনে করি না। কেননা বেশি স্পিডে গাড়ি চালালে তারপরে আবার সমস্যা। তো গাইস, আমি চলে আসছি আমার গন্তব্যে, আমার রেস্টুরেন্টে। আপনারা যারা যেখান থেকেই ভিডিও দেখেন না কেন, সবাইকেই জানাই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।
আগামী দিনে আগামী ভিডিও আপলোড করলে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।